এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সাবরিন, কঠিন জামানা, যে জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় কি করব? ওই সময় আমি কি করব, আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না। আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না, নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাআল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন, মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটা অপশন। আরেকটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে, তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2। এক কি বললাম, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না, মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। 2 নম্বর, যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার, দেশের জনগণের কল্যাণ কামনা করেন, তাহলে অন্যদেরকেও এই ফিতনাময় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন। এখানে সবর করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন। আরো অপশন আছে। কি অপশন? ওই যে আসহাবুল কাহফ কি করেছিল, একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে। যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না, দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না, মানুষ কথাও শুনছে না, জুলুম নির্যাতন বাড়তেই আছে, টিকে থাকা মুশকিল, তখন তাদের হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন, আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান। হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই, কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নাহর চোখ দিয়ে, আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল। এখন ফিতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি, ছোট স্কেলে, বড় স্কেলে না, ছোট স্কেলে। আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই। আগে ব্যক্তি যদি ঠিক না হয়, বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই, আপনারা বুঝবেনও না, মাথার উপর দিয়ে চলে যাবে। এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের। এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন। এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ, ঠিক না? ঠিক কথা, এটা আপনি এখন করতে পারবেন। তো এটার ফর্মুলা কি? ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা, আল্লামা, আমি আসলে এমন কিছু নই, এই কথাগুলো আসলে আমার সাথে যায় না। আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইলম, জ্ঞানের পথের পথযাত্রী। আর আমি তালেবে ইলম হয়ে থাকতে চাই, আমি মুফতি নই, আমি মুহাদ্দিস, মুফাসসির বা এই যে শব্দগুলো আপনারা বলছেন, এমন কিছুই নয়। আসলে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না। যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে, বুঝে নেবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি। কারণ ইবলিস বলেছিল, আবা ওয়াস্তাকবারা, আমি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? এটা ইবলিসের চরিত্র, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে। তো আমি
মনে করি যে আমি কিছু বলি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দেন মাত্র, আলহামদুলিল্লাহ। তা আমার মাথায় একটা হাদিস আসছে, সকাল থেকে ঘুরছে। সেটা হচ্ছে, দেখুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ। এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে, আনসার কারা? আমাদের আনসার বাহিনী। আনসার কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায়, তাদেরকে কি বলা হয়? আনসার। তাহলে শব্দটা সুন্দর না? তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর, মাশাআল্লাহ। তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাকে দাফন করা হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন। তার বসা দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন। তারা বলছেন, আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে, চুপচাপ, কোনো নড়াচড়া নাই। দেখেন, রাসূলের সাথে বসার সুন্নত দেখেন, কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে। এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না, এই মোবাইল টোবাইল হাবিজাবি নিয়ে এত ব্যস্ত থাকা যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? আদব আছে, না হলে কথা আপনার উপর তাসির করবে না। তারা এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে, সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম, সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত, যাকাত মানে কি? যাকাতের সাথে তো আমরা পরিচিত নই। আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খয়রাতগুলো উঠানো হয়, এগুলোর সাথে খুব পরিচিত, তাই না? কত টাকা কত পয়সা, তিনি গান গড়ে আর টাকা কালেকশন করে না। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য। এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে? আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই। এটা ঠিক না। কেন ঠিক না জানেন? ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম? উপরের হাত উত্তম, নিচের হাত উত্তম? ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে। দেখেন, এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আরেকটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি? খুবই জরুরি ছিল। মানুষের কাছে হাত চেয়ে, হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে, তারপরে কি বলবো, সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে? মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে? এসি মসজিদ করতেই হবে? আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি 10 বছরেও টাকা কালেকশন শেষ হয়নি। 10 বছর ধরে কালেকশন হচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে, কি বুঝলেন? তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে। মুসলিমরা উপরের হাতের মালিক। সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি। এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায়? সারা বিশ্ব আমরা চালিয়েছি। এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল, কর্ডোভা, স্পেন, পর্তুগাল, এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের, এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় 500-600 বছর। ইতিহাস তো আমরা জানিও না, পড়িও না, ভুলে গেছে। ইতিহাস পড়তে হয়। হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নববী যুগ, স্বর্ণযুগ, তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত, তারপর ওমর ইবনুল খাত্তাবের খেলাফত। আবু বকর সিদ্দিকের 2 বছর বা 2.5 বছর, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রায় 10 বছর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5 বছর, তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস। এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, প্রায় 20 বছর। উমাইয়ারা শাসন করেছে প্রায় 90 থেকে 100 বছর। তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের সাথে যুদ্ধ করেছে।
পরে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে। ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় 550 বছর। এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা চলে গিয়ে কর্ডোবা, আন্দালুসিয়া ওইদিকে খেলাফত কায়েম করেছে। তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল, উসমানীয় খেলাফত ছিল, তারপরে মিশরে তুরুনি একটা রাজবংশ ছিল, আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল, সারা বিশ্বে আমরাই ছিলাম। ইতিহাস তো ভুলে গেছে। তা আমরা সবসময় উপরের হাত ছিলাম, উপরের হাত আমরা দিতাম, মানুষ নিত। আর এখন কি হয়েছে? আমরা এখানে আমরা চাই, মানুষ দেয়। আর ওরা কি এমনি দেয়? ওরা চড়া সুদ দিবে না? ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে, চড়া সুদ। আর এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। সুদ তো শোধ করতে হবে, এমনি তো আপনাকে আর এগুলো দিবে না। এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে, অনেক প্রবলেম। আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে? রিবা বা সুদের কারণে। তো এই যে বলছি, দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি, এটা ত্যাগ করতে হবে। ব্যক্তিত্বের পরিচয় দেন। এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই। আমার জমি আছে 1 বিঘা, আমি প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। আপনার 2 বিঘা আপনি করেন, যার সামর্থ্য আছে সে করবে, সামর্থ্য নেই করার দরকার নেই। আর একটা মসজিদ যদি কবুল হয়, একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট। একটা মসজিদ নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে। আর আমাদের তো কোটি কোটি মসজিদ বাংলাদেশে। এই যুগের কথাও নবীজি বলেছেন, যে যুগে মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদগুলো কি হবে? চাকচিক্যময় হবে, হেদায়েত উঠে যাবে, এবং মসজিদের মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। দেখেন না, মসজিদে হট্টগোল বেড়ে গেছে না? এটা সেই যুগ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, যে নিচের হাতে অভ্যস্ত না, উপরের হাতে অভ্যস্ত হতে হবে। এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম, যে আনসার সাহাবী কারা ছিল? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকার করেছে। তার লাশ যখন রাখা হচ্ছে, তখন নবীজি বলছেন, মাথার দিকে মাইয়েতের আসে কি? সলাত। সলাত মানে কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শোনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر. মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। মুআজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে? এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং যাকাত দিচ্ছেন। যাকাত কারা দিবে? যারা যাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি? শুধু লাভ, লস আছে, লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার যাকাত দিবে। কাকে যাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বুঝাতে পারছি না মনে হয়। আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই।
মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, প্লাস জাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে, এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, এটা সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নেবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আমি যদি ধনী হই, আমি আবার জাকাত দিব, সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে, কেউ না খেয়ে মরবে না। তো সামনে এই যে বলা হচ্ছে 2023 সাল, শুধু 23 সাল না, আমার অবজারভেশন 2026-27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে। বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাওয়া, এটা ভবিষ্যৎবাণী নয়। আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে, তাদেরকে জিজ্ঞাসা করে, তারাও বলছেন যে 2023 সাল থেকে 26 সাল খাদ্যমন্দার মতো যান। দেখেন নাই, তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না। এখানে একটা সলিউশন বলছে, ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। কি উপদেশ? এই যে জাকাত, যেটা জাকাত, আমাদের জাকাত যেটা আসে, এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে। করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে, ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি তারা যেটা বলেছেন, ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন। তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন, এটার সাথে আমি 100% একমত। আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এটা কি জানেন? হয়তো জানেন না। কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা, তারপর ব্যবসা এবং জাকাত। অতএব তারা ঠিকই বলেছেন, দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায়। ঠিক বলেছেন, আমি একমত। তো জাকাত যেটা কথা বলছিলাম, বাম দিকে জাকাত আসবে। তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই। যাদের শোনেন, বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে। আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না, প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে। মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন, আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানশীল করে দিক। আমরা দোয়া করি, আমরা কারো খারাপ চাবো, সবার জন্য হেদায়েতের দোয়া করব। টাকা থাকতে তো সমস্যা নাই, কিন্তু টাকা থেকে যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে না পারলাম তাহলে সমস্যা। টাকা থাকতে কোনো সমস্যা নাই, ধন আপনাকে আল্লাহ দিতেই পারে। এই ধনটাকে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। তো অনুরোধ থাকবে, দেখেন আপনারা যদি একটা এলাকার জাকাত কালেক্ট করতে পারেন, মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম পল্লী অনেক জায়গায় আছে না? এক বছরের জাকাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব, কর্মে আনা সম্ভব। ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন, ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না ইনশাআল্লাহ। কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে। কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো, কোনো মেয়ে চাবে? কখনো চাবে না। ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাকাতের টাকা দিয়ে, দেখবেন ইনশাআল্লাহ সে খারাপ পথ ছেড়ে দিয়েছে। অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই, টাকা পয়সা নাই, পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই, দিনের জ্ঞান অর্জন করতে চায়, দেশকে কিছু দিতে চায়, টাকা নাই। তাকে আমরা হেল্প করতে পারি না? পারি। অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে, তাকে বুঝান, দিনের হেদায়েত দেন যে ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব, ভালো ব্যবসা দিব, তুমি ছাড়বা কিনা? বলবো আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বুঝালে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা, আত্ম উন্নয়নমূলক বলেন, যুব উন্নয়নমূলক বলেন, বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন, এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে।
তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে 8টা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়, জানেন? অমুসলিম যদি কেউ থাকে, দরিদ্র, তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায়। আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে। আরো বাড়বে দিন দিন, দেখেন। আমরা তো সহযোগিতা করছি না। আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে, আপনি যাচ্ছেন না। এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে, ও তো তার দলেই ভিড়বে তখন। স্বাভাবিক, এটাই হচ্ছে এখন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদেরকে।